ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি একটি সুইচ মেরামত করা, এটি হচ্ছে সেই সুইচ। এখানে 5 পিন সকেটও খোলা আছে, ডিস্টার্ব হয়েছিল। তারপর দেখতেই পাচ্ছেন অনেক কিছু, অনেক সুইচ আছে এখানে, সব পার্ট পার্ট করে খুলে রেখেছি। আমি সবগুলোকে ভালোভাবে সার্ফ দিয়ে, সাবান দিয়ে ধুয়ে নিয়েছি, সাফা করে নিয়েছি। তো কীভাবে খুলতে হয় আর কীভাবে সাফা করতে হয় সেটিও আপনাদেরকে আমি দেখাবো। এখানে পার্ট পার্ট সব কিছু রাখা আছে, দেখতেই পাচ্ছেন। এটা এক পদ্ধতি নাট, এটা এক পদ্ধতি নাট, এটা এক ধরনের পাত্তি সুইচের ভিতরে থাকে। এইটাও সুইচের সুইচের যে ওয়্যার আছে, লাইট পয়েন্টের ওয়্যার, ওই ওয়্যারটা জাম হয় এটা দিয়ে। এটা সুইচের মধ্যে থাকে। আমি আপনাদেরকে সব ভালো করে খোলা লাগানোর দোটাই আমি ভালো করে দেখাবো। আমার এই ভিডিওটা ভালো লাগলে একটি লাইক, একটা শেয়ার অবশ্যই করবেন। আপনাদের আশীর্বাদ ছাড়া আর কিছু হয় না, আপনাদের আশীর্বাদের বহুত প্রয়োজন আছে আমার। এখন আমি সুইচটাকে খুলব। কীভাবে ছাপা করতে হয় আপনারা একটু দেখে নিন। আপনাদের কাজ জানা থাকলে আপনারাও এইভাবে বাড়িতে টেস্টারে মানে টেস্টারের সাহায্যে এভাবে খুলে নিতে পারেন। আপনাদের কোনো প্রবলেম হলে আমাকে কমেন্টে বলবেন, আমি আবার ভিডিওটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এটাকে সুন্দরভাবে যত্ন করে সহকারে রাখতে হবে। এর ভিতরে একটি নাট থাকে, সেই নাটটা যাতে না হারায়। যেমন এটার ভিতরে এই ছোট্ট একটা নাট আছে, এটাতে না হারায়, এটার ভিতরে থাকে। হ্যাঁ, এটা হারালে কিন্তু সুইচ আর ফিটিং হবে না, সুইচটা বেকার হয়ে যাবে। এটাও লাগবে, এটাও লাগবে। আর এটাকে আস্তে করে খুলে নিতে হবে, এটাকে যত্ন সহকারে রাখতে হবে। এগুলো অন্য সুইচের। এর ভিতরে একটা ছোট্ট একটা পাত্তি থাকে, এই পাত্তির মধ্যেই সেই ছোট্ট স্ক্রুটা এখানে লাগানো হয়। এইভাবে কানেক্টিং হয় ভিতরে যায় এইভাবে। এবার আপনাদেরকে বলেছিলাম যে কীভাবে সাফা করতে হয়। আপনারা যখন পুরোনো সুইচ খুলবেন তখন দেখবেন এই জায়গায় মানে ওয়্যার থেকে কিছু কিছু ওয়্যার আছে, অ্যালুমিনিয়াম ওয়্যার থেকে ভিআই ওয়্যার, ওইখান থেকে অনেক তেল জমা হয়। এখানে তেল জমা হয়, মাটি জমা হয়, পিঁপড়ে জমা হয়, নানান যাবতীয় কিছু জমা হয়ে কার্বন হয়ে থাকে। সেই কার্বনটিকে আপনি ভালো করে ছাপা করে দিতে হবে, সুন্দর করে পরিষ্কার করে দিতে হবে। হ্যাঁ, পরিষ্কার করে রেখে দিতে হবে। তারপরে যে এটি যে আছে, এটি তো বডি লাগানো থাকবে। বডি লাগানো অবস্থায় আপনি এই যে এখানে ভিতরে যে কানেক্টিং দেখছেন, সেই কানেক্টিংকে সুন্দর করে ছাপা করে দিতে হবে ভালোভাবে, যাতে কোনো নোংরা আবর্জনা না থাকে। ছাপা করা হয়ে গেল মনে করেন। ছাপা করা হওয়ার পরে আবার সুন্দর করে এইভাবে পাত্তিটাকে এখানে ঢুকিয়ে দিবেন। পাত্তিটা ঢুকানো হয়ে গেল, তারপর সুন্দর করে এটাকে উল্টানো যাবে না। এটাকে উল্টানো গেলে এইভাবে না, একটা হয়তো এই পাত্তিটা ডিসপ্লেস হয়ে যেতে পারে। তার জন্য কী করবো, আমি এটাকে এইভাবেই ধরে রাখবো। এটাকে এইভাবে উল্টিয়ে দিয়ে সুন্দর করে লাগাই দিতে হবে। এই কানেক্টিং আর এই কানেক্টিংটা এক সাইড হতে হবে, এইভাবে আস্তে করে। বসানো হয়ে গেছে। এবার আমি এইটিকে যে রেখেছিলাম যত্ন সহকারে, হ্যাঁ, এটিও আমি এবার টেস্টারের সাহায্যে আমি লাগিয়ে দেব। এবার একটু করে টাইট দিতে হবে। আর এখানে অন অফ করে দেখতে হবে সুইচটা জাম আছে ইয়া মানে ফ্রি হলো। সুইচটা যখন ভাবে মুভমেন্ট ফ্রি হবে তখনই সুইচটা স্মুথ হবে। সুইচটা জাম থাকলে একটু লুজ দিবেন। আবার ভালো করে আপনি এই বাই হাতের বৈরানক সাহায্যে ভালো করে প্লেস মতো ধরে নিতে হবে সুইচের মাঝখানে। তারপরে আবার একটু টাইট দিতে হবে। হ্যাঁ, এবার হয়েছে। এবার আমি সুইচের নাটটাকে লাগিয়ে দেব। সুইচ আমার ক্লিয়ার। এবার আমি 5 পিন সকেট ঠিক করে দেখাবো।
সকেটটা খুলে দেখে নিতে হবে এইসব পিনের ভিতরে কোনো তারের আবর্জনা আছে কি না, থাকলে বের করে দিতে হবে। এটা ছাপা করা হয়ে গেছে। এখন আমি এটাকে সুন্দর করে বসিয়ে দিব। তারপরে এটা আর্থিংয়ের এটাকে বসাই দিব। এবার এটা সুন্দর হয়ে গেল। এটাকে উল্টানো যাবে না, এটাকে উল্টাতে হবে, তারপর লাগিয়ে একসঙ্গে উল্টাতে হবে। এবার আমি স্ক্রুটা লাগিয়ে দেব, লাগিয়ে টাইট দেব টেস্টের সাহায্যে। টাইট দেওয়া হয়ে গেছে। এভাবে আপনারা বাড়িতে আরামসে পরিষ্কার করে নিতে পারেন। সব ফিটিং করা হয়ে গেছে আমার, এখন সব একদম ওকে হয়ে গেছে। এই যে আমার সুইচ সকেট হয়ে গেছে। বন্ধুরা বাই বাই, টাটা, তোমরা সবাই।